সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির সঙ্গে বেগুন চাষটা করা হয় এবং শীতকালীন বেগুনের প্রচুর ফলন এসছে। এই রকম ফলন মাত্র 50 থেকে 60 দিনের মধ্যে আনতে আমরা কিভাবে বেগুনটি চাষ করব। আজকে বেগুন চাষের শুরু থেকে ফলন পর্যন্ত টোটাল বিষয়টা নিয়ে আমি টিপস দেব। তাই সমস্ত ভাই বোনেদের বলবো, যারা আজকের ভিডিওটি দেখছেন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখুন। প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সমস্ত ভাই বোনেদের বলবো, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে ছাদের মধ্যে একটি বাগান করে এই ধরনের বেগুন চাষ করতে উৎসাহী হয়। যাক, আজকের বিষয় বেগুন চাষ। কীভাবে আমরা বেগুন চাষের শুরুটা করব সেই নিয়ে একটু আলোচনা করি। আমার বাগানে বিভিন্ন সাইজের বেগুন আছে, তাই এডিটেবল ভিডিও আমি দেখাবো না। কোন গাছটি কত দিনের কিভাবে হয় সেটি আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো এবং কখন কি পরিচর্যার প্রয়োজন শুরু থেকে আলোচনাটা করে নেওয়া যাক। আমরা দেখছি বেগুন চাষের জন্য কিছু মাটি, ড্রাই মাটি আমরা নিয়েছি, যে মাটিগুলো কয়েকদিন রোদে শুকিয়ে আমরা ড্রাই করে নিয়েছি। এবার আমরা একটি 10x12 পলিথিন গ্রো ব্যাগ নিয়ে নেব, যে গ্রো ব্যাগের নিচে ছিদ্র থাকবে। জল দিতে হবে, কিন্তু জল যেন নিষ্কাশন হয়। এখন আমরা এই গ্রো ব্যাগটিতে মাটি ভর্তি করব। একটা জিনিস লক্ষণীয় দেখুন, কিছু মাটি ডালাযুক্ত, কিছু মাটি গুঁড়ো। এই ডালাযুক্ত মাটিগুলোকে আমরা ব্যাগের নিচে দিয়ে দেব। যদি আমরা ডালা মাটিগুলো নিচে দিই তাহলে নিচের ফাঁকটা বজায় থাকবে। ডালা মাটিগুলোকে নিচের দিকে দিলাম। এখন আমরা গুঁড়ো মাটিগুলোকে উপরে দিয়ে দেব, দিয়ে এই 10x12 গ্রো ব্যাগটিকে আমরা মাটি দিয়ে রেডি করব। এরপর আমরা একটু জায়গা ফাঁকা রাখবো, এই কারণে পরবর্তীকালে চাপান দেওয়ার পর কিছু মাটি আবার দিতে হবে। এখন আমরা এই যে মাটিটি রেডি করলাম, এই মাটিটিতে আমরা 150 গ্রাম ভার্মি কম্পোস্ট, 100 গ্রাম ডিএপি, 50 গ্রাম পটাশ এবং 150 গ্রাম সর্ষে খোলের গুঁড়ো দিয়ে উপরে 2 থেকে 2.5 ইঞ্চি মাটির সঙ্গে সারটিকে মিশ্রণ করে নেব। নিয়ে নার্সারি থেকে দেখা যাক, আমার বাগানে ছোট চারা আছে, বিভিন্ন গ্রো ব্যাগে আমি বেগুন চাষ করে থাকি। ছোট চারাটিকে ইনস্টল করা হলো, যেটি 1 সপ্তাহ আগে ইনস্টল করা হয়েছিল, ধরে গেছে। ঠিক পরের পর কিন্তু আমি বাগানে চারাগুলোকে ইনস্টল করি। একসঙ্গে প্রচুর গাছ বসিয়ে দিই না। এটা 1 সপ্তাহের গাছ, এটা 15 দিনের গাছ, এটা 25 দিনের গাছ। পরের পর ঠিক এইরকম চেহারা হবে। আর এটি হলো 30 দিনের গাছ,
যাতে ফুল এসে গেছে। এবং এই গাছগুলি হলো 60 থেকে 65 দিনের গাছ। বেগুন গাছে 2 মাসের মধ্যে অসাধারণ ফলন আনতে অবশ্যই এই টিপসটি খুব গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক, চারা গাছটা আমরা বসাবার জন্য মাটি ভর্তি করেছি। আমরা চারা গাছটা বসানোর জন্য মাটি ভর্তি করলাম, যাতে সারের মিশ্রণ করলাম, যাতে চারা গাছ রোপণ করলাম। 1 সপ্তাহের মধ্যে চেয়ারাটা এঁটে এলো। এখন কিছু দিতে হবে জাস্ট জল। 15 দিনের মধ্যে চেয়ারা এলো। ঠিক এই চেয়ারায় যখন আসবে, এই গাছটিতে তখন একটি চাপান সারের প্রয়োগ করতে হবে। সামান্য ইউরিয়া আর কিছু ডিএপি, গাছটার ঠিক 4 থেকে 5 ইঞ্চি দূরে চাপান সার প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু 30 থেকে 35 দিনের মধ্যে গাছটির চেহারা এরকম হয়ে দাঁড়াবে এবং ফুল আসতে শুরু করবে। আর ঠিক 60 দিনের মধ্যে আমরা এই রকম ফুল, এই রকম ফল সব পেতে শুরু করব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই বেগুন চাষের যে A to Z পদ্ধতি আজকে দিলাম, আরও গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছুই পাবেন বিভিন্ন চাষ সম্বন্ধে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যেমন বেগুনের ফলন হচ্ছে, তেমনি টমেটোর চাষ করা হয়েছে, তেমনি কপির চাষ করা হয়েছে, মাচায় লাউ ঝুলছে। সমস্ত রকম চাষটাই মূলো, পালং, সব চাষ, ধনেপাতা, সব কিছু চাষ করা হয়। তাই বিভিন্ন সবজি সম্বন্ধে নানান রকম টিপস নিতে অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, এই ধরনের বেগুনের চাষ করতে এবং এই ধরনের বেগুনের ফলন আনতে অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের টিপসটা ফলো আপ করুন, সঙ্গে থাকুন। সমস্ত ভাই বোনদের বলবো যে আজকের ভিডিও যেভাবে আমি প্রদর্শিত করলাম, ঠিক এই রকম ফ্যামিলি কেয়ার চ্যানেলে সমস্ত সবজি সম্বন্ধে ভিডিও আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সর্বশেষে সমস্তকে নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আগামী দিন যাতে পরবর্তী ভিডিওয়ে প্রত্যেকের সাথে কথা বলতে পারি, এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।